हे इमाम अहमदी रज़ा, हे इमाम अहमदी रज़ा, हे इमाम अहमदी रज़ा, हे इमाम अहमदी रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ও শ্রোতা, সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের মাঝে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আলোচনা নিয়ে। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের প্রিয় আকা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমার উপর রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আসুন আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একবার আমাদের প্রিয় আকার প্রতি দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের মাঝে উপস্থিতদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিব। জি ভাই, আপনার নাম? ইয়ামিন হুসেন। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর মাদ্রাসাতুল মদিনা। কোন বিভাগে? নাজিরা বিভাগে। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি, মিরপুর মাদ্রাসাতুল মদিনাতে পড়ি, হেফজ বিভাগে। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আমার নাম মোহাম্মদ সাকিব আত্তারি, আমি মিরপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি, নাজিরা বিভাগে। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ রাজা আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর মাদ্রাসাতুল মদিনা, হেফজ বিভাগ। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আমার নাম মোহাম্মদ ওয়াকার হোসেন আক্তারি, আমি মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনায় পড়ি, নাজিরা বিভাগে। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। জি ভাই, আপনার নাম? সৈয়দ কাইফুলওয়ারা আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা মিরপুরে পড়ি, কোন বিভাগে? জি, নাজারা। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমি আমার প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে কে পাঠ করে শোনাবে? জি, চলে যাবো আমার হাফিজ ভাইয়ের কাছে। জি হাফিজ ভাই, পাঠ করে শোনান আমাদের কোরআনে পাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ছোট বন্ধুরা, মাশাআল্লাহ আমাদের হাফিজ ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি হচ্ছে ঘটনা। हे इमाम अहमदी रज़ा, हे इमाम अहमदी रज़ा। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আপাত মস্তক রাসূল প্রেমের বাস্তব নমুনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসায় লিখিত তার বিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়াকে বকশিশ শরীফ প্রিয় নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার অগাধ ভালোবাসার সাক্ষ্য বহন করে। তার কলমে নিপ নয়, বরং অন্তরের অন্তরস্থল থেকে নির্গত
উক্ত কাব্য গ্রন্থের প্রতিটি চরণ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার নজিরবিহীন ভালোবাসার প্রমাণ দেয়। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কখনো দুনিয়ার রাজা বাদশাহ আমির ও সম্রাটদের সম্মানে বা প্রশংসায় কোনো কবিতা রচনা করেননি, কেননা তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও দাসত্বকে মনে প্রাণে কবুল করে নিয়েছিলেন, এতে উচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন। তিনি তার এক কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার অনুগত্য ও দাসত্বকে এভাবেই বর্ণনা করেছেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্ট দেখুন এবং শিখুন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এই সেগমেন্টটির নিয়মাবলী বলে দিই। পূর্ববর্তী অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানেও আমার পিছে একটি বোর্ড রয়েছে। এই বোর্ডে একটি শব্দ এবং শব্দ অনুযায়ী একটি বাক্য গঠন করা হয়েছে। আমি আপনাদেরকে শব্দটি এবং বাক্যটি পড়ে শোনাবো। পরবর্তীতে আমি আপনাদেরকে না দেখে বলার জন্য বলবো। ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন তো? ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে শব্দ এবং বাক্যটি পড়ে শোনাতে পারি? জি। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আপনারা এখানে একটি শব্দ এবং বাক্য দেখতে পাচ্ছেন। এখানে শব্দটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। আপনাদের সুবিধার্থে আমি আবারও আপনাদেরকে শব্দ এবং বাক্যটি বলে দিই। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাক্য: শরীর, পোশাক, মন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। জি, কে বলতে পারবে শব্দ এবং বাক্যটি না দেখে? প্রথমেই চলে যাবো আমার ডান দিকের হাফেজ ভাইয়ের কাছে। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাক্য: শরীর, পোশাক, মন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আর কেউ কি বলতে আগ্রহী? জি, আমি আবার বাম দিকে চলে যাব আমাদের রাজা ভাইয়ের কাছে। জি। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাক্য: শরীর, পোশাক, মন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, এখন চলে যাব হচ্ছে আমার ডান দিকে ইয়ামিন ভাইয়ের কাছে। জি, শব্দ এবং বাক্যটি না দেখে বলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাক্য: শরীর, পোশাক, মন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা জরুরি। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আর কেউ কি বলতে আগ্রহী? জি, ওয়াকার ভাইয়ের কাছে চলে যাব। জি, ওয়াকার ভাই বলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীর, পোশাক, মন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা জরুরি। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আর কেউ কি বলবেন? জি, আমি চলে যাবো আমার ডান দিকের বন্ধুর কাছে। শরীর, পোশাক, মন এবং ঘর পরিষ্কার রাখা জরুরি। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হবো আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে কুইজ সেগমেন্ট। চলুন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। প্রিয় ছোট বন্ধুরা, এই সেগমেন্টে আমি আপনাদের মাঝে যে কোনো দুইজনকে একটি করে প্রশ্ন করব এবং আপনাদের মাঝে সেই দুইজন বন্ধুকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ। চলুন প্রিয় ছোট্ট বন্ধুরা, দেখা যাক। জি, আমি প্রথম প্রশ্নটা করবো হচ্ছে আমার বাম দিকে রাজা ভাইয়ের কাছে। মাইকটা ওনাকে দেওয়া হোক। জি রাজা ভাই, আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অর্ধেক? ইমানের অর্ধেক। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, এখন চলে যাবো আমার ডান দিকের শেষ বন্ধুটির কাছে। মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই, আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি কেমন লক্ষ্য রাখতেন? তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খুবই লক্ষ্য রাখতেন। তিনি সুগন্ধি ব্যবহার করতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে খুব চমৎকারভাবে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট
আজ আপনি কি পাঠ করবেন? হে ইমাম আহমদি রাজা, হে ইমাম আহমদি রাজা। জি, অগ্রসর হওয়া যাক। আমাদের এই সেগমেন্টে আপনাদের মাঝে যে যা পারেন, অর্থাৎ হামদনাথ, কেরাত, সূরা, দোয়া কিংবা কোনো সুন্নত, আপনারা যাই পারেন না কেন তা আমাদেরকে পাঠ করে শোনাবেন এবং আমরা আপনাদেরটা শুনে শিখবো। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন। যে আপনারা সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। জি, আমি প্রথমে চলে যাব আমার ডান দিকের প্রথম বন্ধুটির কাছে, ইয়ামিন ভাই। জি ভাই, আজ আপনি কি পাঠ করবেন? সূরা জি, কোন সূরাটি পাঠ করবেন? সূরা কাউসার। সূরা কাউসার। জি, শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এখন চলে যাবো বাম দিকের বন্ধুর কাছে, প্রথম বন্ধুটির কাছে। জি, রাজা ভাই, আজ আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? হামদ। জি, বলুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله। हे खालिक मालिक रब महान, हे खालिक मालिक रब महान। सुबहानल्लाह सुबहानल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা। মুখা পেখি তোমার ফকির বাদশাহ, মুখা পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের রাজা ভাই আমাদেরকে চমৎকার ভাবে হামদনাথ পড়ে শুনিয়েছেন। সবাই বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এখন আমি চলে যাবো আমার ডান দিকের হাফিজ ভাইয়ের কাছে। জি ভাই, আপনি আমাদের আজ কি পাঠ করে শোনাবেন? দোয়া। দোয়া পাঠ করে শোনাবেন। জি, কোন দোয়াটি পাঠ করে শোনাবেন? জানাজার নামাজের দোয়া। জানাজার নামাজের দোয়া। জি। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان.
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের হাফিজ ভাই আমাদেরকে একটি চমৎকার দোয়া পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের হাফিজ ভাইয়ের পাঠকৃত এই দোয়াটি খুবই আমাদের মুসলিম হিসেবে আমাদের খুবই জরুরি। প্রিয় ছোট্ট বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে, বাম দিকের ওয়াকার ভাইয়ের কাছে। জি ভাই, আজ আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? সূরা সূরা পাঠ করে শোনাবেন। জি, কোন সূরাটি পাঠ করে শোনাবেন? সূরা ফিল। সূরা ফিল। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل صدق الله العظيم। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমরা চলে যাব আমার বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে, আমার কাইফুল ভাইয়ের কাছে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই, আজ আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? সূরা পাঠ করে শোনাবেন। জি, কোন সূরাটি পাঠ করে শোনাবেন? সূরা নাস। সূরা নাস। জি, শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। প্রিয় ছোট বন্ধুরা, মাশাআল্লাহ, আমাদের কাইফুল ভাই আমাদেরকে চমৎকার ভাবে একটি সূরা পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা।